অবশেষে ভারত ও পাকিস্তানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 10 মে শনিবার ভারতীয় সময় বিকাল 5টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি জানান, বিকাল 5টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রেখেছে। পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় 3টা 35 মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয় আজ ভারতীয় সময় বিকাল 5টা থেকে দুই পক্ষই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে। দুই দেশের পক্ষ থেকে দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুই ডিজিএমও আবার আগামী সোমবার দুপুর 12টার সময় কথা বলবেন বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব। এদিকে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। আজ শনিবার তাদের বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সব বিমানবন্দর স্বাভাবিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ভারতীয় সময় বিকাল 5টা থেকেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি তাৎক্ষণিক কার্যকর হবে বলে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, পাকিস্তান সবসময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করিনি। এর আগে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান। তিনি বলেন, দুই দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। এখন দেখার বিষয় সোমবার দুপুর 12টা পর্যন্ত এই যুদ্ধবিরতি থাকে কিনা, আর সোমবার দুপুর 12টার মিটিংয়ের পর আসলে কি হয়, কোন দিকে যায় দুই দেশের যুদ্ধাবস্থা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।